এবার মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ড। মিনিংফুল সেন্টেন্সেস মানে কি? অর্থবহ, বা মিনিং মানে ধরো অর্থ, তাহলে অর্থবহ বাক্য তৈরি করতে হবে। মেক মানে তৈরি করো, তাহলে মেক মিনিংফুল সেন্টেন্সেস মানে অর্থবহ বাক্য তৈরি করো উইথ দ্য গিভেন ওয়ার্ড, নিচে যেই শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দ্বারা। তাহলে নিচের এই শব্দগুলো আগে দেখি কি কি আছে। ফরেস্ট, ফরেস্ট মানে কি বলতো? বন। ম্যানগ্রোভ মানে, ম্যানগ্রোভ মানে ম্যানগ্রোভ বনই হয়, ঠিক আছে? ওই যে গরান গাছ, আবার এটাকে বলা হয় যে গরান গাছ আছে, আরো বিভিন্ন সব সুন্দরবনে যে সকল গাছ আছে না, সুন্দরবন তো একটা ম্যানগ্রোভ ফরেস্ট, ধরো গরান গাছ, তারপরে আরো এমন এই সকল গাছের, সুন্দরী গাছ, এই সকল গাছের বন, ঠিক আছে? গরান গাছ বলো বা সুন্দরী গাছ বলো, এই সকল গাছের বাগান, এগুলার কি হবে? এগুলার বাগান। তারপরে কি আছে? কোস্টাল। কোস্টাল মানে উপকূলীয়। কোস্টাল মানে উপকূলীয়। ইরোশন মানে ক্ষয়। আর হেরিটেজ মানে ঐতিহ্য। মনে থাকবে? বোঝা যায়? ফরেস্ট মানে বন, ম্যানগ্রোভ মানে ম্যানগ্রোভ বন, কোস্টাল মানে উপকূলীয়, ইরোশন মানে ক্ষয়, আর হেরিটেজ মানে ঐতিহ্য। তাহলে এইগুলা দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে, অর্থবহ সেন্টেন্স। ফরেস্ট, ফরেস্ট মানে বন, কি লিখবো বলো? বনে, বনে কি থাকে? ধরো আমি লিখলাম বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে। তোমাকে এটার ইংলিশ করতে হবে। বন, বন দিয়ে বলেছে যে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে, অর্থবহ সেন্টেন্স। অর্থবহ সেন্টেন্স হয়ে গেল না? বনে বাঘ থাকে, তুমি লিখতে পারো বনে হরিণ থাকে, বাঘ থাকে। তাহলে টাইগার লিভস ইন, দ্য টাইগার লিভস ইন ফরেস্ট, দা টাইগার দাও, লিভস ইন ফরেস্ট। বনে বাঘ থাকে, ঠিক আছে? এবার বি নাম্বার। বি নাম্বারে কি আছে দেখো? ম্যানগ্রোভ। আমরা পড়ি নাই সে যে সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন, সুন্দরবন। তাহলে এটা কি লিখবো? এই যে ম্যানগ্রোভ দেখে লিখবো সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। তাহলে সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন, এটা কি এ নাম্বারের বাংলা, বি নাম্বারের বাংলা। তোমরা এটুকু লিখবা না, আমি এটা তোমাদের সহজ করার জন্য বলে দিচ্ছি। বন দিয়ে, এই যে বন দিয়ে, এটা একটা সেন্টেন্স, বন দিয়ে। এবার কি আছে? ম্যানগ্রোভ বন দিয়ে, ম্যানগ্রোভ বন দিয়ে, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? আমি বলে দিচ্ছি তোমাদের সহজ করার জন্য, তোমরা এটুকু লিখবা না। তাহলে ম্যানগ্রোভ বলতে কি বোঝাচ্ছে? ম্যানগ্রোভ বন। তাহলে সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। এবার এটার ইংলিশ করলে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে না? দেখো অর্থটা কি মিলেছে? সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। তাহলে এটার অ্যান্সার করলে বা এটার ইংলিশ করলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দা সুন্দরবন ইজ, দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে কি আছে দেখো? কোস্টাল। কোস্টাল মানে উপকূলীয়, ঠিক আছে? উপকূলে আমি কীভাবে বলতে পারি? যে অনেক মানুষ উপকূলীয় অঞ্চলে বাস করে, তাই না? অনেক মানুষ উপকূলীয় অঞ্চলে বাস করে বা বসবাস করে। তাহলে এটার ইংরেজি আমরা কি লিখতে পারি বলো তো? অনেক মানুষ মানে কি বলো? অনেক মানুষের ইংলিশ কি? ম্যানি পিপল। তাহলে ম্যানি পিপল লিভ ইন দ্য কোস্টাল এরিয়া।
তাহলে ম্যানি পিপল লিভ ইন দ্য কোস্টাল এরিয়া, মানে অনেক মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, এবার কি আছে ইরোশন। ইরোশন মানে কি বলতো, ক্ষয়। ক্ষয়, এখন ক্ষয়ের দিয়ে কি করতে পারি? মাটির ক্ষয় হয় জানো? তাহলে একটা গাছ, ধরো এটা একটা গাছ, এই গাছের শিকড়টা মাটির নিচে চলে যায়, শিকড় মাটির নিচে চলে যায় না? মাটির নিচে চলে যাওয়ার ফলে ধরো এখানে ধরো একটা নদী, বা এখানে ধরো একটা নদী, ঠিক আছে, নদীর পানি, কারণ এখান থেকে মাটিতে ক্ষয় হওয়া স্বাভাবিক না? নদীর পাশের থেকে মাটিটা ক্ষয় হওয়া স্বাভাবিক। তাহলে এই শিকড়গুলো যদি এখানে থাকে, শিকড়গুলো মাটিটাকে ধরে রাখবে, এখান থেকে ক্ষয় হতে দিবে না। ঠিক আছে, ক্ষয় হবে না, লিখে দিলাম ক্ষয় হবে না। আর এখান থেকে ক্ষয় হবে না, তাহলে এমন হলে ক্ষয় হয় না। ঠিক আছে, গাছের শিকড় মাটির ক্ষয়টা রোধ করে দেয়, গাছের শিকড় মাটির ক্ষয়টা রোধ করে দেয়। তাহলে আমি লিখতে পারি না যে গাছের শিকড় মাটি ক্ষয় রোধ করে? মাটি ক্ষয় প্রতিরোধ করে বা রোধ করে। তাহলে গাছের শিকড় মাটি ক্ষয় রোধ করে। এখন গাছের শিকড়ের ইংলিশ কি বলো তো? ট্রি মানে গাছ, শিকড়ের ইংলিশ কি জানো? রুট। রুট মানে শিকড়। মাটি মানে, মাটির ইংলিশ কি জানো? সয়েল। সয়েল মানে মাটি। ইরোশন মানে ক্ষয়, ইরোশন মানে ক্ষয়। প্রতিরোধ মানে প্রিভেন্ট, প্রিভেন্ট। ঠিক আছে, তাহলে কি বললাম? ট্রি মানে গাছ, শিকড় মানে রুট, মাটি মানে মাটির ইংলিশ কি? সয়েল। ইরোশন মানে ক্ষয়, আর প্রতিরোধের ইংলিশ কি? প্রিভেন্ট। তাহলে এখানে আমি লিখতে পারি না যে ট্রি রুটস, এখন ওটা তোমাকে সাজায় লিখতে হবে। ট্রি রুটস প্রিভেন্ট সয়েল ইরোশন, প্রিভেন্ট সয়েল ইরোশন, মানে গাছের শিকড় মাটি ক্ষয় রোধ করে। এবার হেরিটেজ মানে কি বলতো? ঐতিহ্য। কি বলে ঐতিহ্য লিখতে পারি? সুন্দরবন আমাদের একটি প্রাকৃতিক ঐতিহ্য, আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্য না সুন্দরবন। তাহলে লিখতে পারি যে সুন্দরবন আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্য। তাহলে সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। দেখো সুন্দরবনের ইংলিশ তো সুন্দরবনই, আমাদের এর ইংলিশ কি বলতো? আওয়ার মানে আমাদের, আওয়ার মানে আমাদের, প্রাকৃতিক মানে ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ঐতিহ্য এই যে হেরিটেজ মানে ঐতিহ্য। ঠিক আছে, তাহলে এটার এটার ইংলিশ কি হতে পারে? এখানে লিখে দিই, হ্যাঁ, এটার ইংলিশ কি হতে পারে বলো তো? কি আছে দেখো, সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্য, আওয়ার ন্যাশনাল, আওয়ার ন্যাচারাল হেরিটেজ। তাহলে দা সুন্দরবন, সুন্দরবনের এস ক্যাপিটাল হবে। দা সুন্দরবন ইজ আওয়ার ন্যাচারাল হেরিটেজ। তাহলে সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্য হয়েছে। কী কী ছিল দেখো? ফরেস্ট, ফরেস্টে কী করেছি? দ্য টাইগার লিভ ইন ফরেস্ট, মানে বাঘ বনে বাস করে। তারপরে কি আছে? ম্যানগ্রোভ, দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে কি আছে? কোস্টাল, ম্যানি পিপল লিভ ইন দ্য কোস্টাল এরিয়া, বাংলা এদিকে সব লিখে দিয়েছি। ডি নাম্বারে কি আছে? ক্ষয়, ট্রি রুটস প্রিভেন্ট সয়েল ইরোশন। লাস্টে কি আছে? দ্য সুন্দরবন ইজ আওয়ার ন্যাচারাল হেরিটেজ। ঠিক আছে, এগুলোর বাংলা এখানে লিখে দিয়েছি প্রত্যেকটার। হয়ে গেছে না? আচ্ছা, এবার এর পরের পেজে। স্যার
এটা চেক করেন তো, এই যে এটা চেক করেন, কমেন্টটা চেক করেন।